নবম জাতীয় পে স্কেল কার্যকর নভেম্বরেই, বেতন হবে দ্বিগুণ, ডিসেম্বরেই হাতে পাবেন নতুন কাঠামো অনুযায়ী বেতন। প্রধান উপদেষ্টার নির্দেশে চূড়ান্ত সিদ্ধান্ত। তো দর্শক, ভিডিও শুরু করার আগেই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল কার্যকর হতে যাচ্ছে আগামী নভেম্বর মাসের শুরুতেই। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সরকারের দীর্ঘ পর্যায় শেষে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন কার্যকর করা হয়। এই নতুন কাঠামোর সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে বেতন বৃদ্ধি পাচ্ছে শতভাগ, অর্থাৎ বেতন হবে দ্বিগুণ। দেশের প্রায় 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক সুখবর। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন, তাদের জন্য এটি এক বিশাল স্বপ্ন পূরণ। সূত্র জানায়, নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে ডিসেম্বর মাস থেকেই সরকারি চাকরিজীবীরা হাতে পাবেন নতুন কাঠামো অনুযায়ী বেতন। অর্থাৎ নভেম্বর মাসের শুরুতেই নতুন স্কেল চালু হলে পরের মাস থেকেই দ্বিগুণ বেতন থেকে শুরু করবেন। একই সঙ্গে নতুন কাঠামোতে থাকবে পেনশন ও ভাতার পরিমাণ বাড়ানোর বিশেষ বিধান। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত কমিটি দীর্ঘদিন ধরে গবেষণা ও আলোচনার পর এই পে স্কেল চূড়ান্ত করেছে। জানা গেছে, এবার পে স্কেলে শুধু বেতন নয়, ভাতা, পদোন্নতি এবং পেনশন কাঠামোতেও ব্যাপক সংস্কার আনা হয়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা এবং কর্মে আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। নতুন পে স্কেলে আরেকটি বিশেষ দিক হলো গ্রেড সংখ্যা কিছুটা কমিয়ে কাঠামোকে আরও বাস্তবসম্মত করা হয়েছে। আগের তুলনায় নিম্ন ও উচ্চ গ্রেডের পার্থক্যও অনেক কমে আসবে, যাতে অনেক নিম্নপদস্থ কর্মচারীরাও উন্নত বেতনের সুযোগ পান। এই পরিবর্তন কর্মক্ষেত্রে বৈষম্য কমাবে এবং প্রশাসনিক কাঠামোকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলবে। অর্থনীতিবিদরা মনে করছেন, বেতন দ্বিগুণ হয় সাময়িকভাবে ব্যয় কিছুটা বাড়লেও এর ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। কারণ সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজারে পণ্যের চাহিদা বাড়বে, অর্থনৈতিক প্রবাহ গতিশীল হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের মাধ্যমে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কাজের মূল্যায়ন করা হবে ন্যায্যভাবে এবং সবার জীবনে আসবে আর্থিক স্বচ্ছতা। সব মিলিয়ে বলা যায়, নভেম্বর মাসের শুরু থেকে যখন নতুন বেতন কাঠামো অনুযায়ী বাস্তবায়িত হবে, তখন ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীরা হাতে পৌঁছাবে দ্বিগুণ বেতনের আনন্দ। এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সরকারি সেবা খাতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। তো দর্শক, ভিডিওর এ পর্যন্ত এসে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন।